ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের ভারতে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে সোমনাথই প্রথম। আমাদের সেই সোমনাথ সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে প্রভাস ক্ষেত্র, কারণ এই প্রভাস ক্ষেত্রই ভগবান সোমনাথের বাসস্থান। ভারতের যে 12টি আদি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে শ্রী সোমনাথই হলেন প্রথম। ভগবান চন্দ্রের অবস্থান। সোমনাথের অত্যন্ত সুপরিচিত ও পবিত্র মন্দিরটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। সৌরাষ্ট্রের দক্ষিণ উপকূল সাগরে প্রভাস পাঠানে অবস্থিত। পুরাণে সোমনাথের সমুদ্রকে রত্নাকর নামে অভিহিত করা হয়েছে। পৌরাণিক ঐতিহ্য অনুযায়ী ভগবান জনার্দনকে একটি কচ্ছপ হিসেবে দেখানো হয়েছে। তিনি পৃথিবীকে তার পিঠে ধারণ করে রেখেছেন এবং সেটি 9টি অংশে বিভক্ত, যে 9টি অংশ তারই পাঁজরের টুকরো। সৌরাষ্ট্র ভগবান জনার্দনের পদযুগলের দক্ষিণ পশ্চিমে এই বর্ণিত কচ্ছপের আকৃতির মতোই অবস্থিত। সৌরাষ্ট্রের 9টি অংশ আছে এবং সমুদ্রের একেবারে সান্নিধ্যে 9ম অংশ হিসাবে প্রভাস অবস্থিত। আর্যদের প্রাচীন বই ঋগ্বেদ প্রভাসের মন্ত্রের মাধ্যমে বর্ণনা করেছে। এই মন্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি ভারতে 4টি পবিত্রতম ক্ষেত্র আছে। এক, অকুল হৃদয়ের কামনাকারী ব্যক্তিকে অবিনশ্বরতা লাভের জন্য উৎসাহিত করে। এগুলি হল গঙ্গা, যমুনা, পূর্ব বাহিনী সরস্বতী এবং ভগবান সোমনাথের বাসস্থান। এই ক্ষেত্রগুলি অবিনশ্বরতা লাভের জন্য উৎসাহিত করে। ও চাঁদ ইন্দ্রের জন্য অমৃতের ধারা বর্ষণ কর। এই মন্ত্রের দ্বারা এটা বোঝা হয় যে সেই বৈদিক যুগেও প্রভাস একটি বিখ্যাত স্থান হিসেবে পরিচিত ছিল। বৈশম্পায়ন এবং তার মায়ের দিকে সম্পর্কিত এক নাতি যাজ্ঞবল্ক্য প্রভাস পাঠানে বাস করতেন। যাজ্ঞবল্ক্য সূর্য দেবতার পূজা করতেন এবং সূর্যের আশীর্বাদে যজুর্বেদের নতুন ধারার সূচনা করেন, যার নাম শুক্লা যজুর্বেদ। প্রভাস ক্ষেত্র মহাজ্ঞানী সাকল্যর কর্মক্ষেত্র ছিল, যিনি ঋগ্বেদের নতুন এক শাখার প্রবর্তন করেন, যার নাম সাকল্য শাখা। পারমাণবিক পদার্থবিদ্যা অগ্রদূত মহারিষি কনাদ প্রভাস ক্ষেত্রে বৈশেষিক দর্শন রচনা করেন। প্রভাস ক্ষেত্রের গুরুত্ব দিনের পর দিন এইভাবে বেড়েই চলল এবং মহাভারতের যুগে এই প্রভাস ক্ষেত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করেন। এই সেই প্রভাস ক্ষেত্র যেখানে শ্রীকৃষ্ণের বড় ভাই শ্রী বলরাম শেষ নারায়ণের রূপ ধারণ করে মহাসমুদ্রে প্রবেশ করেছিলেন। আবার এই প্রভাস ক্ষেত্রই আমরা দেখতে পাই যাদবগণ বিশ্রাম নিতে এসে একদিন প্রচুর পরিমাণে সুরাপান করে এক মারাত্মক আত্মঘাতী যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদের ধ্বংস নিজেরাই আহ্বান করে আনেন। সংস্কৃত ভাষার মহাকবি কালিদাসের রচনা থেকে আমরা জানতে পারি মহর্ষি কণ্ব তার পালিত কন্যা শকুন্তলার বিরূপ ভাগ্যের উপশম ঘটাতে এই প্রভাস ক্ষেত্রই আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনা নির্দেশ করে যে মহাকবি কালিদাসের সময়ে অদ্ভুত শক্তিকে দূর করে শুভ শক্তি পীঠস্থাপন হিসেবে এই প্রভাস ক্ষেত্রের খ্যাতি বহুদূরে বিস্তৃত হয়েছিল। কন্যা শকুন্তলার বিরূপ ভাগ্যে উপশম ঘটাতে এই প্রভাস ক্ষেত্রই আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনা নির্দেশ করে যে মহাকবি কালিদাসের সময়ে অদ্ভুত শক্তিকে দূর করে শুভ শক্তির পীঠস্থাপন হিসেবে এই প্রভাস ক্ষেত্রর খ্যাতি বহুদূরে বিস্তৃত হয়েছিল। প্রভাস ক্ষেত্র পাশুপত ধর্মাচরণের প্রধান কেন্দ্র ছিল। পাশুপত ধর্মাচরণে শ্রদ্ধাভাজন ধর্মগুরু যেমন সোম শর্মা, লকুলিশ, ভববৃহস্পতি এবং অন্যান্য ধর্মগুরুরা এই পবিত্র ভূমির আধ্যাত্মিক গুরুত্ব বাড়িয়ে তোলার কাজে অন্যান্য অবদান রেখেছিলেন। শিব পুরাণ মতে পাশুপত ধর্মাচরণের যে ধারা ধর্মগুরুরা শুরু করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন, তারা সবাই ভগবান শিবের পূজা করতেন। আমরা এই রকম 28 জন ধর্মগুরুর নাম জানতে পারি এবং তাদের প্রত্যেকের 4 জন করে শিষ্য ছিলেন। তারা প্রত্যেকে এটা বিশ্বাস করতেন যে যোগ সাধনার মাধ্যমে
মুক্তি লাভ সম্ভব। শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য পুরাণ অত্যন্ত ভক্তিভাবে এই প্রভাস ক্ষেত্রের মাহাত্ম্য ও গরিমা প্রচার করেছিলেন। প্রভাস ক্ষেত্র ছিল শিব যোগীদের প্রধান কেন্দ্র এবং পুরাণে বর্ণিত কিছু শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত পবিত্র বিদ্যা সোমবিদ্যার অন্যান্য সাধারণ পারদর্শী ছিলেন। সোমবিদ্যা মতে যদি পূর্ণ অমাবস্যার রাত্রি সোমবার হয়, অর্থাৎ যে বারটি ভগবান শিবের কাছে পবিত্রতম বার, তাহলে সেই রাত ভগবান শিবের পূজার্চনা করার পক্ষে অদর্শতম রাত এবং অন্যান্য ধর্মীয় আচার যদি এই দিনে সম্পন্ন করা যায় তাহলে তা মানুষের বহুমুখী গুণের অধিকারী করে তোলে। এই পবিত্র মন্দিরটির উৎপত্তি মহেঞ্জোদারো ও হরপ্পা নদী দুটিতে খনন কার্য চালানোর সময় শিবের মূর্তি ও শিবলিঙ্গ পাওয়া গেছে, যা থেকে এটা সুস্পষ্ট যে সেই সময়ে শিবের আরাধনা প্রচলিত ছিল। এই দুটি নগরীতে যে সভ্যতার প্রচলিত ছিল তা প্রায় 5000 বছরের প্রাচীন সভ্যতা বলে মনে করা হয়। এই একই ধরনের প্রমাণ প্রভাস পাঠানের নগরটিতে খনন কার্য চালানোর সময়ও পাওয়া গিয়েছিল। এর থেকে প্রমাণিত হয় যে ভগবান শিবের আরাধনা সিন্ধু নদীর তীর থেকে প্রভাসের হিরণ নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল। উপরন্তু এই প্রভাস ক্ষেত্রে যোগ তন্ত্র ও মন্ত্র শাস্ত্রের চর্চার প্রচলিত ছিল। সোমবিদ্যায় প্রশিক্ষিত যোগীরা এই সময়ে অবস্থান করতেন এবং সময়ের সঙ্গে সঙ্গে শিবের আরাধনাও প্রচলন ঘটতে থাকে, যার জন্য প্রভাস ক্ষেত্রকে বলা হয় সোমতীর্থ। এছাড়া সূর্যের আরাধনাও এখানে প্রচলিত ছিল, তাই এই ক্ষেত্রকে ভাস্কর তীর্থ নামেও ডাকা হতো। শিবের অনেক নামের মধ্যে এক নাম ছিল অগ্নি, তাই প্রভাস ক্ষেত্রকে অগ্নিতীর্থ বলেও অভিহিত করা হয়। এই প্রভাস ক্ষেত্র 5টি ছকার এর যুগপদ মিলন ঘটেছে, যেমন সরস্বতী নদী, সমুদ্র অর্থাৎ মহাসাগর, সোমগ্রহ অর্থাৎ চন্দ্রগ্রহ এবং সোমনাথ দর্শন অর্থাৎ ভগবান সোমনাথের পবিত্র দর্শন।